মর্নিং, শুভ সকাল সবাইকে। আজ হচ্ছে সোমবার। আজকে অনেক দিন পর আমি মা বাসাতে ঠাকুরকে রয়েছে। দেবী ফুল সব কিছু এনে দিয়েছে, সেম যেরকম আগে দিত সেম রকম দিয়েছে। আর এখানে হচ্ছে বেলপাতা যেটা আমাদের বাসা থেকে আনা হয়েছে আর কি। আচ্ছা চলো যাই, এখন আমি স্নান করে নিয়েছি। এখন হচ্ছে সকাল 7টা। আর বাবা মার খুলে দিয়ে এসেছি। আর আমি এখন কি ঠাকুর দিই, ছোটো করে ঠাকুরটা দিয়ে দিই। আমি সবসময় হুড়াতাড়া করে ঠাকুর দিই, কেন বাবাকে তাড়াতাড়ি গিয়ে ধরতে হয়, কুলে নিতে হয়, তার জন্যেই। যখন আমার বর বাবাকে নেন তখন আমি ঠাকুর দিই সবই জন্য। আর এখন যেহেতু মার কাছে দিয়ে এসেছি বাবাকে, তার জন্য আজকে অনেক টাইম নিয়ে ঠাকুরটা দিয়েছি। লেট করে ঘুম থেকে উঠেছি, অনেক লেট করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট স্টার্ট করিনি, কারণ ঠাকুরকে দেবো তার জন্যে। এদিকে আমার ঠাকুর দেওয়া প্রায় কমপ্লিট। আর মা বানাচ্ছেন এখন আমাদের জন্য। জানো কী বানাচ্ছেন? আমাদের জন্য আমাদের মার জন্য, ভাইয়ের জন্য, সবার জন্য আর কি। দেবীর জন্য বানাচ্ছেন মা মালপোয়া। আর এদিকে দেবী সব কামকাজ করে নিয়েছে, কারণ আজকে হচ্ছে সোমবার, আমার নিরামিষ আর কি। তার জন্য দেবী সব কামকাজ একাই করে। দেবী এইসবও টুকু কামকাজ করে গিয়েছে কলেজ। আজকে ওর এক্সাম ছিল সোমবার, তাই জন্য এক্সাম দিতে গিয়েছে। আমাকে অনেক হেল্প করে তারপরে গিয়েছে। এখানে আমি মা বললেন যাই কিছু নিয়ে খেয়ে এনে, তারপরে বলছে আমি একটু জল খেয়ে নে, তারপরে ব্রেকফাস্টের মধ্যে আমি আজকে খাবো মালপোয়াটাই খাবো। সকালবেলা মালপোয়াটা মা তৈরি করছেন, ওটা আমি খেয়ে নেব। দেবী কলেজ যাওয়ার আগে বলেছিলাম যে আমাকে কিছু জিনিস এনে দিয়ে যাস, আমি রান্না করবো। এদিকে দেবী পনির দিয়েছে আর রান্না করার জন্য। এদিকে মা বলেছিলেন যে মালপোয়াটা একটি জিনিসের মধ্যে রেখে তারপরে কাজে লাগ। তার জন্য আমি মালপোয়াটা একটি পাত্রের মধ্যে রাখে তারপরে কাজে লাগবো। এই যে মালপোয়াটা অনেক ভীষণ গরম, আর খেতেও আমার কাছে অনেক ভীষণ স্বাদ হয়েছে। আজ এতদিন পরে মা হাতে মালপোয়াটা খেয়েছি, অনেকবারই খেয়েছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও মা বানিয়ে খাইয়েছিল, বাট এখন যেহেতু সামনে এসে খেয়েছি তার জন্য অনেক ভালো লাগে। মালপোয়া মাত্র দুটো খেয়েছি, কারণ খালি পেটে বেশি খাওয়া আমার জন্য ভালো না, তাই দুটো খেয়েছি। আর এদিকে তো কামকাজ অলরেডি কমপ্লিট, তার জন্য আমি ভাতটা বসিয়ে নিলাম। আর তারপর পনির রান্না বান্না প্রায় কমপ্লিট করে বিকেলবেলা এদিকে চাল অনেকখানা মা ভিজিয়েছিলেন, মালপোয়ার জন্য রেডি করা হয়েছিল। আর একটুখানি রয়ে গেছে, সেটা বলেছিলেন যে সবসময় নাকি গুড়ি ঘরে রাখা ভালো, তার জন্য আমি দিবি আবার বেশি গুড়িটা ফুটানোর জন্য। সামনেই আছে মেয়ের ওয়েট দেখাচ্ছি, রাস্তার আমাদের বাসা লাগা একদমই। এখানে যাবো, গিয়ে চালটা কুটিয়ে নিয়ে আসবো। মা বলেছেন যে দেবীর সাথে যাওয়ার জন্য, তার জন্য দেবীর সাথে আমি যাচ্ছি। তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো আমাদের সাথে সাথে বিলাইটাও যাবে, এটা বসে আছে আমাদের জন্য। ওই যে দেখতে পাচ্ছ আই থিঙ্ক শব্দটা শুনতেই পাচ্ছ, এই জায়গাটার মধ্যে হয়। চালটা কুটিয়ে এসে গিয়েছি। মা বলেছেন যে আবার সিদ্ধ পিঠা খাবে না, কেউ বলছে না আমি আর খাবো না, কারণ এত বেশি পিঠা খাওয়া আমার জন্য ভালো না, তার জন্য। এবার যাবো উপরে বাবা একটি কাপড় রেখেছিল, সেটাও গিয়ে আনবো এখন। আর সকালবেলা কাপড় দিয়েছিলাম, সেটা দেবী এনে নিয়েছে অলরেডি। এখন বিকালবেলা যেহেতু চলে একটু ফটো উঠে নেই, আর উপরটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আমাকে কেউ বলবে যে এতদিন পর বাবার সাথে এসে আমি ফটো উঠেছি, হেগো আমি অনেকদিন পরে এসেছি, তার জন্য আমি অনেক ভীষণ খুশি। আচ্ছা যাই হোক, এদিকে যে দেখতে পাচ্ছ এটা আমার বাবা হাতের গাছ লাগানোর গাছ আর কি। অনেক ছোটো থাকতে ধরেছিল, আর এখন যেহেতু আম গাছটা অনেক ভীষণ বড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতখানি আম ধরেছে। আর সেটা আম কি যে বলবো, একটি আম পুরো 1 কিলো মতো হয়ে যায়। এটা এখনও পর্যন্ত ছোটো রয়েছে কয়েকটা, আর কয়েকটা চলো বড়ো হয়ে গেছে। শেয়ার করতে করছে এবার বিকালবেলা হয়ে গিয়েছে। তোমার তবে কে কী করছো? আমি তো আজ কয়েকদিন ধরে ভীষণ ভালো, কারণ মার সাথে আছি, তার জন্য। এখানে মা উপরে দিয়েছেন হলুদ আর আমের সত্য বানিয়েছিলেন, সেটা আমি উপর থেকে নিয়ে নেব। আজকে ভিডিওটি করতে করে রয়ে গেলো গাইস। এবার আমি সন্ধ্যাবেলায় দিয়ে সন্ধ্যার সময় আমার শাশুড়ি মা এসে বসেন বাবাকে দেখার জন্য আর কি। সবাই মিলে একটু এনজয় হয়ে যায় আজকে।